আবারও আরসার আস্তানায় অভিযানের খবর। কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারের আরসা সন্ত্রাসীদের আস্তানায় অভিযানে অস্ত্র ও গোলাসহ দুজনকে আটক করেছে র্যাব। বিস্তারিত জানাতে এই মুহূর্তে লালপাহাড় এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় আবারও যে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার যে আস্তানা সেটির সন্ধান পাওয়া গেছে। আমরা এখানে আসলে লক্ষ্য করছি বিপুল পরিমাণ যেখানে বলা হচ্ছে অস্ত্র, গোলাবারুদ থেকে শুরু করে রকেট শেল এবং রয়েছে সেটি মাইন বলা হচ্ছে। এরই মধ্যে আমরা লক্ষ্য করছি এখানে যে পাহাড়, অসংখ্য পাহাড়, সেই অসংখ্য পাহাড়ের কিন্তু যারা আস্তানা করেছিল সেই আস্তানার সন্ধান পেয়ে রাত 2টা থেকে যে অভিযান শুরু হয়েছে সেই অভিযান এখনো পর্যন্ত চলমান রয়েছে। এরই মধ্যে র্যাবের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়েছে। সেই গুলি বিনিময়ের পাশাপাশি এখানে আমরা লক্ষ্য করছি র্যাবের একটি যে ড্রোন দিয়ে পুরো পাহাড় তারা অভিযান চালাচ্ছে এবং সেই অভিযানে এখনো পর্যন্ত চলমান রয়েছে। এরই মধ্যে র্যাবের যিনি অধিনায়ক রয়েছে লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন আমাদেরকে যেটি জানিয়েছে, গতকাল থেকে রাত থেকে যে অভিযান শুরু হয়েছে সেটি এখনো চলমান রয়েছে। এরই মধ্যে দুজন রোহিঙ্গা সন্ত্রাসী, যারা মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন বলা হচ্ছে, এই দুইজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে এবং পাশাপাশি বিপুল পরিমাণ রকেট শেল থেকে শুরু করে গ্রেনেড এবং বিভিন্ন ধরনের মাইন এখানে তারা পার্শ্ববর্তী পাহাড়ে যে আস্তানা করেছিল সেই আস্তানায় রেখেছে বলে র্যাব কর্মকর্তা জানিয়েছেন। এই ঘন ঘন গত কয়েকদিন ধরে ক্যাম্পে ব্যাপক গোলাগুলি হয়েছে এবং খুনাখুনির ঘটনা ঘটেছে। এর মধ্যে চলতি মাসে 5 জন রোহিঙ্গাকে খুনের ঘটনা ঘটছে, যার মধ্যে 4টি খুন উখিয়া ক্যাম্পে হয়েছে এবং বাকি একটি খুন টেকনাফে হয়েছে। সেই প্রেক্ষাপটে র্যাবের এখানে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সেই গোয়েন্দা তৎপরতা বাড়ানোর প্রেক্ষাপটেই কিন্তু এই আস্তানার সন্ধান পেয়েছে বলে র্যাব কর্মকর্তা জানিয়েছে। এখন পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করছি, চারপাশে যে বেশ কয়েকটি পাহাড় রয়েছে সেই পাহাড়, পুরো পাহাড় এলাকাটা ঘিরে ফেলেছে র্যাব সদস্যরা এবং র্যাব সদস্যরা ঘিরে ফেলে এখনো পর্যন্ত ড্রোন দিয়ে পুরো পাহাড়গুলোতে অভিযান চলছে এবং এলাকায় এখন পর্যন্ত র্যাবের অভিযান চলছে। আমরা দেখতে পাচ্ছি যে র্যাবের যে ড্রোন রয়েছে, ড্রোন বিশেষজ্ঞ টিম রয়েছে, সেই টিম এক পাহাড় থেকে আরেক পাহাড়ে তারা চেষ্টা করছেন যে অন্য কোনো আস্তানার সন্ধান পাওয়া যায় কিনা। সেই ড্রোন বিশেষজ্ঞ টিম রয়েছে, সেই টিম এক পাহাড় থেকে আরেক পাহাড়ে তারা চেষ্টা করছেন যে অন্য কোনো আস্তানার সন্ধান পাওয়া যায় কিনা। সেই প্রেক্ষাপটে কিন্তু এখনো অভিযান চলছে। আমরা লক্ষ্য করছি র্যাবের সদস্যরা পাহাড়ের তারা ঘিরে ফেলেছে, সেই ঘিরে ফেলা পাহাড়ে তারা অবস্থান করছে। র্যাব কর্মকর্তা যেটি জানিয়েছে, যেহেতু এখানে বিপুল পরিমাণ অস্ত্র এবং যে গোলা বারুদ পাওয়া গিয়েছে, সেই বিস্ফোরকগুলো কিন্তু যে কোনো মুহূর্তে, যেহেতু তীব্র গরম, সেই গরমের মধ্যে সেনাবাহিনীর বোম বিস্ফোরক ইউনিট এখানে আসতে পারে। সে আসার পরে আসলে পরিস্থিতি, যে ঘটনাস্থল রয়েছে সেই ঘটনাস্থলে কি কি গোলা বারুদ রয়েছে বা কি কি বিস্ফোরক রয়েছে সেই বিষয়গুলো জানা যাবে। তবে আমরা র্যাবের কর্মকর্তা যেটি জানিয়ে কি কি গোলা বারুদ রয়েছে বা কি কি বিস্ফোরক পরিচালক রয়েছে, সেই পরিচালক এখানে এসে ব্রিফ করবেন, সেই বিষয়টিও বলা হচ্ছে। আমরা আসলে লক্ষ্য করছি এখন পর্যন্ত যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলোতে র্যাবের শক্ত অবস্থান রয়েছে এবং সেই শক্ত অবস্থানে থেকেই তারা পুরো এক পাহাড় থেকে আরেক পাহাড় তারা অভিযান শুরু করেছে এবং সেই অভিযানের প্রেক্ষাপটে আজ কিন্তু এরই মধ্যে দুজন, যেটি বলা হচ্ছে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা, যে দুজন যারা সম্প্রতি সময় সীমান্ত পার হয়ে বাংলাদেশে এসেছে এবং এসে এখানে ক্যাম্পে অস্থিরতা যে তৈরি করা, সেই অস্থিরতা তৈরি করে যে পরিকল্পনা করছিল, নাশকতার যে পরিকল্পনা করছিল, এরই ধারাবাহিকতায় র্যাবের গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছিল। সেই ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ফলে কিন্তু এখানে আজকে যে অভিযান, সেই অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক থেকে শুরু করে যে গ্রেনেড এবং যে অন্যান্য যে গোলাবারুদ সেগুলো উদ্ধার করা হয়েছে। আমরা যেটি লক্ষ্য করছি
কক্সবাজার উখিয়া 20 নম্বর বর্ধিত ক্যাম্পে যে তৈরি করা সেই অস্থিরতা তৈরি করে যে পরিকল্পনা করছিল, নাশকতার যে পরিকল্পনা করছিল, এরই ধারাবাহিকতায় র্যাবের গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছিল ক্যাম্পে। সেই ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ফলেই কিন্তু এখানে আজকে যে অভিযান, সেই অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক থেকে শুরু করে যে গ্রেনেড এবং যে অন্যান্য যে গোলাবারুদ রয়েছে সেগুলো উদ্ধার করা হয়েছে। আমরা যেটি লক্ষ্য করছি এই কক্সবাজার উখিয়ার 20 নম্বর বর্ধিত ক্যাম্প, সেই বর্ধিত ক্যাম্পের যেখানে কাঁটাতার দেওয়া হয়েছিল সেই কাঁটাতারগুলো কেটে ফেলা হয়েছে। সেই কেটে ফেলে তারা এইখান থেকে পাহাড় থেকে অবাধে তারা চলাফেরা করছে এবং সেই চলাফেরার করার কারণেই কিন্তু এখানে যে সীমান্ত ঘেঁষে যে কাঁটাতার ঘেঁষে বিভিন্ন ধরনের খুন খারাপি হচ্ছে বলে র্যাবের ধারণা। তো এ ছিল আমার কাছে উখিয়ার যে লাল পাহাড় রয়েছে সেই লাল পাহাড় থেকে র্যাবের অভিযানে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের লাল পাহাড় এলাকায়।